কপালে বুলেট, হাতে রক্তের ধারা, কিন্তু শক্ত করে চেপে ধরা ভারতের জাতীয় পতাকা। বয়স ৭৩ বছর, কিন্তু বুকের ভেতরে আগুনটা ছিল যে কোনো তরুণের চেয়েও তীব্র। ইতিহাস তাকে চেনে গান্ধী বুড়ি নামে। দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন। ইনি হলেন মাতঙ্গিনী হাজরা। খুব অল্প বয়সে হারিয়েছিলেন স্বামীকে, কিন্তু নিজের দুঃখকে তিনি পরিণত করেছিলেন দেশপ্রেমে। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন তাকে এতটাই অনুপ্রাণিত করেছিল যে এলাকার মানুষ ভালোবেসে তাকে ডাকত গান্ধী বুড়ি নামে। দিনটি ছিল ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর। চারিদিকে ভারত ছাড়ো আন্দোলনের উত্তাল তরঙ্গ। তমলুক থানা দখলের উদ্দেশ্যে এক বিশাল মিছিল এগিয়ে চলেছে, আর সেই মিছিলে সবার আগে হাতে স্বরাজের তেরঙ্গা পতাকা নিয়ে নেতৃত্ব দিচ্ছেন ৭৩ বছরের মাতঙ্গিনী হাজরা। ব্রিটিশ পুলিশ সামনে এসে দাঁড়ালো, হুঙ্কার দিল, যদি আর এক পা এগো সোজা গুলি চালানো হবে। কিন্তু যার রক্তে বইছে ভারতের স্বাধীনতার স্বপ্ন, তাকে কি বুলেট দিয়ে রোখা যায়? প্রথম গুলিটি এসে লাগলো তার ডান হাতে, রক্তে ভেসে গেল চারপাশ, কিন্তু হাত থেকে খসে পড়ল না তার তেরঙ্গা পতাকা। বাঁ হাত দিয়ে ধরে ফেললেন সেই পতাকা দণ্ডটি, আর দ্বিতীয় গুলিটি এসে বিঁধল তার অন্য হাতেও। হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে রক্তে ভেজা হাতে তেরঙ্গাকে বুকের সাথে জড়িয়ে তিনি গর্জন করে বলে উঠলেন, বন্দে মাতরম। অবশেষে তৃতীয় গুলিটি সরাসরি এসে লাগলো তার কপালে, মাটিতে লুটিয়ে পড়লেন। ভারতের এই মহিয়সী নারী সেদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিশ্চিত করেছিলেন দেশে জাতীয় পতাকা যেন কোনোভাবেই ধুলোয় না পড়ে যায়। মাতঙ্গিনী হাজরা হয়তো সেদিন ঢলে পড়েছিলেন মাটির কোলে, কিন্তু তার এই রক্ত দিয়ে যাওয়া বিপ্লব জন্ম দিয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের। বীর শহীদ মাতঙ্গিনী হাজরাকে আমাদের বিনম্র শ্রদ্ধা। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন।